দারাজ থেকে প্রোডাক্ট কিভাবে অর্ডার করবেন সেটাই মূলত আজকের ভিডিওতে আমি দেখাবো। খুব সহজে আপনার ঠিকানা অ্যাড করে আপনি দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। কিন্তু তার আগে অবশ্যই আপনার একটা দারাজে অ্যাকাউন্ট থাকা প্রয়োজন কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য। আর দারাজে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন দারাজে, সেই বিষয়ে আমাদের কিন্তু আগে অলরেডি একটা ভিডিও আছে। ওই ভিডিওটা দেখে নিতে পারেন, উপরে আই বাটনে দিয়ে দিব, এবং এই ভিডিওর ডেসক্রিপশনেও আপনারা দারাজে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে চাইলে দেখে আসতে পারেন দারাজে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তবে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র দেখাবো আপনারা দারাজ থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন। তো দারাজ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য প্রথমে অবশ্যই দারাজে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ওই ভিডিওটি দেখে আপনারা একটা দারাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এবং দারাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা দারাজে যে প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন সেই প্রোডাক্টটির উপর আপনারা ক্লিক করে দেবেন, এবং এখান থেকে আপনি বাছাই করে নেবেন। প্রথমে দারাজের হোম পেজে এসে আপনি এখান থেকে বাছাই করে নেবেন কোন প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন। সেই প্রোডাক্টটির উপর আপনি ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাবেন, খেয়াল করলে এখনই কিনুন একটা অপশন আছে, যে এখনই কিনুন। এই এখনই কিনুন অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। যে প্রোডাক্টটি কিনতে চাচ্ছেন সেটা ওপেন করে এখনই কিনুন অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। তারপর উপরে খেয়াল করলে দেখতে পাবেন ঠিকানা যোগ করুন একটা অপশন আছে। এই ঠিকানা যোগ করুন অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করে দেওয়ার পরে এখানে নতুন ঠিকানা যুক্ত করুন এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার পুরো নাম লিখবেন, আপনার যে নাম সেটা এখানে লিখবেন। ধরুন আমরা এখানে একটা নাম লিখে দিচ্ছি। এরপর এখানে একটা ফোন নাম্বার লিখবেন, আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দিবেন। অবশ্যই একটা চালু ফোন নাম্বার এখানে না দেন, তাহলে আপনার ঠিকানায় যখন কোনো প্রোডাক্ট পাঠানো হবে তখন কিন্তু আপনাকে খুঁজে পাওয়া যাবে না এবং প্রোডাক্টটি আপনার কাছে ডেলিভার করতে পারবে না। ফোন নাম্বারটি অ্যাড করার পর এর নিচে এলাকা যে অপশন আছে, এখান থেকে আপনি আসলে কোন এলাকা থেকে কিনতে চাচ্ছেন সেই এলাকাটা সিলেক্ট করে দিবেন। আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনি আপনার এরিয়া সিলেক্ট করবেন, কোন এরিয়াতে আপনি আছেন। তো এখান থেকে আমি একটা এরিয়া সিলেক্ট করব। তারপর এখান থেকে আরও নির্দিষ্ট করে কোন এরিয়ায় আছেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এইখান থেকে আপনারা একেবারে নির্দিষ্ট করে আপনাদের এলাকাটা সিলেক্ট করবেন পারফেক্টলি। এখান থেকে সব কিছু সিলেক্ট করার পরে আপনার বাসার আশপাশে কি আছে বা আপনার এলাকা মানুষ কি বললে চিনতে পারবে এই জিনিসটা এখানে লিখে দিবেন। ঠিকানার বিস্তারিত ইঙ্গিত দিন এখানে। অর্থাৎ ধরুন কোনো একটা বাজারে যেতে হবে আপনার বাড়িতে যাওয়ার আগে, ওই বাজারে যেয়ে তারপর বাজার থেকে কোন দিকে যেতে হবে এইগুলো এখানে বিস্তারিত আপনার, অর্থাৎ আপনার এলাকায় যদি কেউ যায় তখন আপনার বাড়িতে যাওয়ার জন্য কোথায় এসে কার কাছে কিছু জিজ্ঞেস করতে হবে কিনা সেগুলো আপনি এখানে লিখে দিবেন। অর্থাৎ ধরুন একটা বাজারের নাম দিবেন, যে ওই বাজারে এসে ওখান থেকে এই গ্রামে আসতে হবে, অথবা ওই বাজারের থেকে 4টা রাস্তা আছে সেখান থেকে এই দিকে আসতে হবে, বা 2টা রাস্তা আছে ওই রাস্তা থেকে এই দিকে আসতে হবে, বা ওই বাজার থেকে দক্ষিণ দিকে 3টা বাড়ি পরে, কিংবা এই গ্রামে ওই স্কুলের পাশে, এরকম কিছু যদি থাকে আপনার এলাকায় সেটা এখানে লিখে দিবেন। তো এটা লিখে দেওয়ার পরে আপনি সংরক্ষণ করুন অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে কিন্তু আপনার ঠিকানাটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এই ঠিকানার উপর একবার টাচ করে দিবেন, এবং টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু এই প্রোডাক্টটা আপনার ঠিকানায় যেতে কত টাকা খরচ হবে, অর্থাৎ ডেলিভারি চার্জ কত নিবে সেটা এখানে লিখে দিয়েছে, এবং মোট দাম কত আছে সেটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন 1071 টাকা এখানে দেখাচ্ছে। এবং আপনার ঠিকানাটা অবশ্যই চেক করে নেবেন, আপনার ফোন নাম্বার চেক করে নেবেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অর্ডার করুন যে অপশনটি আছে, অর্ডার করুন অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর আরেকটি পেজে নিয়ে আসবে আপনাকে, এবং এই পেজে আপনি পেমেন্টটা কিসে করতে চাচ্ছেন, অর্থাৎ বিকাশে নাকি নগদে। এখানে অবশ্য নগদ নেই, বিকাশ নাকি রকেট নাকি কার্ডের মাধ্যমে, অথবা ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ আপনি প্রোডাক্টটি হাতে পাবেন, আপনি যে জিনিসটা অর্ডার করেছেন সেটা হাতে পাবেন, তারপরে টাকা পরিশোধ করবেন। এই সিস্টেমটা যদি আপনি অ্যাড করতে চান তাহলে নিচে প্রদানোত্তর পরিশোধ যে অপশনটি আছে একেবারে নিচের অপশনটা, এটার উপর ক্লিক করে দিবেন। অথবা বিকাশে যদি আপনি পরিশোধ করতে চান তাহলে উপরে দেখেন সংরক্ষণ করুন বিকাশ অ্যাকাউন্ট, ওই অপশনটার উপর ক্লিক করে আপনারা আপনাদের বিকাশ নাম্বার অ্যাড করতে পারবেন। এবং বিকাশ নাম্বার কিভাবে অ্যাড করবেন সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে বিকাশ নাম্বার অ্যাড করে প্রোডাক্ট অর্ডার করতে হয়। তো এখান থেকে প্রদানোত্তর যে প্রদানোত্তর পরিশোধ অপশনের উপর ক্লিক করে দিব। তো এখান থেকে আপনি যদি প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে প্রদানোত্তর পরিশোধ অপশনের উপর ক্লিক করে দিবেন,
এবং এটার উপর ক্লিক করার পর আদেশ নিশ্চিত করুন। নিচে দেখেন একটা অপশন দিয়েছে, এখান থেকে আদেশ নিশ্চিত করুন অপশনের উপর ক্লিক করবেন। এখন কিন্তু আপনার প্রোডাক্টটি অর্ডার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনি যে অ্যাড্রেস দিয়েছেন এবং যে ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বারে ফোন দিবে এবং আপনার অ্যাড্রেসে যেয়ে আপনাকে প্রোডাক্টটি দিয়ে আসবে, অর্থাৎ আপনি যে জিনিসটা অর্ডার করেছেন সেটা আপনার অ্যাড্রেসে যেয়ে দিয়ে আসবে। এইভাবে খুব সহজে আপনারা দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন।